আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন। সো বন্ধুরা, আজকে ডাব্লিউএইচ কোশ্চেন সেন্টেন্স যেভাবে তৈরি করব সেটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে আমরা কিন্তু ডাব্লিউএইচ কোশ্চেন সেন্টেন্সগুলো তৈরি করতে পারি। যেমন কিভাবে ডাব্লিউএইচ ওয়ার্ড তখনই হবে সেই ওয়ার্ডের ভিতরে যদি ডাব্লিউএইচ থাকে। যাই হোক বন্ধুরা, আজকে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড হোয়াট দিয়ে সেন্টেন্স তৈরি করব। প্রথমটা আছে দেখো, হোয়াট আর ইউ ডুইং। আর একটা জিনিস তোমাদের বলে রাখা ভালো, ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যখন আমরা সেন্টেন্সগুলো তৈরি করব, কোশ্চেনগুলো, সেগুলো কিন্তু ইন্টারগেটিভ সেন্টেন্সের থেকে একটু আলাদা হবে। কারণ ইন্টারগেটিভ সেন্টেন্স যদি আমরা এইভাবেই এটাই করি, তাহলে এখানে আমরা করছি দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যদি ইন্টারগেটিভ সেন্টেন্স আমরা করি, তাহলে সেটা হবে কি, আর ইউ ডুইং। আর ইউ ডুইং তার মানে কি, তুমি কি করছো, তুমি কি করছো, তুমি কি করছো, এরকম তুমি কি করছো। আর যখনই ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোশ্চেন করা বোঝাবে, তখন হবে দেখো হোয়াট আর ইউ ডুইং। হোয়াট আর ইউ ডুইং এর অর্থ হচ্ছে তুমি কি করছো। তারপরে দেখো হোয়াট আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছ। হোয়াট আর ইউ রিডিং, তুমি কি পড়ছো। হোয়াট আর ইউ ওয়াচিং, তুমি কি দেখছো। হোয়াট আর ইউ সেইং, তুমি কি বলছো। হোয়াট আর ইউ থিঙ্কিং, তুমি কি ভাবছো। হোয়াট আর ইউ প্লেয়িং, তুমি কি খেলছো। হোয়াট আর ইউ কুকিং, তুমি কি রান্না করছো। হোয়াট আর ইউ ওয়ারিং, তুমি কি পড়ছো। হোয়াট আর ইউ লিসেনিং টু, তুমি কি শুনছো। হোয়াট আর ইউ লার্নিং, তুমি কি শিখছো। হোয়াট আর ইউ রাইটিং, তুমি কি লিখছো। হোয়াট আর ইউ ড্রয়িং, তুমি কি আঁকছো। হোয়াট আর ইউ ড্রিঙ্কিং, তুমি কি পান করছো। হোয়াট আর ইউ বাইং, তুমি কি কিনছো। হোয়াট আর ইউ ফিক্সিং, তুমি কি ঠিক করছো। হোয়াট আর ইউ ক্লিনিং, তুমি কি পরিষ্কার করছো। হোয়াট আর ইউ সার্চিং ফর, তুমি কি খোঁজ করছো। হোয়াট আর ইউ ওয়েটিং ফর, তুমি কার জন্য অপেক্ষা করছো বা তুমি কি অপেক্ষা করছো। হোয়াট আর ইউ প্ল্যানিং, তুমি কি পরিকল্পনা করছো। সো বন্ধুরা, এইভাবেই কিন্তু আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোশ্চেন তৈরি করতে পারি। আজকে শুধুমাত্র দেখালাম যে হোয়াট দিয়ে। এখন হোয়াটটা ঠিকই থাকবে, তোমরা যদি সাবজেক্টগুলো চেঞ্জ করতে চাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে একইভাবেই করতে পারো। শুধুমাত্র ইউ এর জায়গায় তোমরা দিয়ে দিতে পারো, ইউ এর জায়গায় ওই দিতে পারো। তাহলে কিন্তু আমরা সেন্টেন্সগুলো আবার একটু, সাবজেক্টগুলো যেহেতু আলাদা, অর্থগুলো একটু আলাদা হয়ে যাবে। আবার যখন যদি সাবজেক্টের জায়গায় হি সি ইট নেম দাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই যে সাহায্যকারী ভার্বটা আছে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আর এর জায়গায় আমরা কি বসাতে পারি, এখানে আর এর জায়গায় আমরা বসাতে পারি ইজ। তারপরে অ্যামিজার, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব অ্যামিজার হবে। এম হতেও পারে, যদি আমরা প্রত্যেক জায়গায় আইটা বসাই তাহলে প্রত্যেক জায়গায় কিন্তু আমরা এমটা বসাতে হবে। আর প্রত্যেক জায়গায় যদি হি সি ইট নেম বসাই, সেক্ষেত্রে কিন্তু ইজ বসবে, আর এর কাছে ইজটা বসবে। এভাবেই কিন্তু তোমরা এখন নিজে নিজে, যেহেতু এখানে যে সেন্টেন্সগুলো আছে এগুলো শুধুমাত্র আর ইউ দি করা, সেহেতু তোমরা এখানে শুধু একটু চেঞ্জ করে নাও, সাবজেক্ট একটু চেঞ্জ করে দাও এবং আর এর জায়গায় ইজ বসাও, না আর এর জায়গায় এম বসাও। এখন এম কার সাথে বসবে বা ইজ কার সাথে বসবে সেগুলো তো তোমাদের শেখানো লাগবে না, তোমরা নিজে নিজেই পারবে। যাই বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, আর পারলে ভিডিওটা শেয়ার করে দাও, কারণ যারা এখনো এই সবগুলো জানে না ভালো মতো, তারা যেন শিখতে পারে, তারা যেন পড়তে পারে। সো বন্ধুরা, আজকে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।